পৃথিবীতে সেনাবাহিনী ছাড়া একটি দ্বীপরাষ্ট্র রয়েছে, অথচ রাশিয়ার আগ্রাসনের আশঙ্কায় দেশটি এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। 4 লাখ মানুষের সেই দেশকে ঘিরে কেন হঠাৎ এত উত্তেজনা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশটির আকাশে এখন গর্জন তুলছে বেলজিয়ামের F-16 যুদ্ধ বিমান। সমুদ্রে টহল দিচ্ছে কানাডার আধুনিক যুদ্ধজাহাজ। ক্যাফলাভিক ঘাঁটিতে অবস্থান করছে মার্কিন সাবমেরিন ধ্বংসকারী বিশেষ বিমান। অথচ এই বিশাল মহড়ায় দেশটির কোনো সৈন্য নেই। উত্তর আটলান্টিকের এই দ্বীপরাষ্ট্রটির জনসংখ্যা প্রায় 4 লাখ। ন্যাটোর সদস্য হয়েও দেশটির নিজস্ব কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। নিরাপত্তার জন্য তারা 1951 সালের মার্কিন দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির ওপর নির্ভরশীল। কিন্তু রাশিয়ার সামরিক তৎপরতা এখন তাদের চিন্তায় ফেলেছে। ফলে নিজেদের সুরক্ষা নিয়ে নতুন করে ভাবছে দেশটি। সম্প্রতি অনুষ্ঠিত নর্দার্ন ভাইকিং মহড়ায় ন্যাটোর মিত্ররা অংশ নেয়। তারা চারপাশে সমুদ্রপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার অনুশীলন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাটোর ইউরোপীয় বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল অ্যালেক্সাস-জি গ্রিনক্যাভিচ নতুন হুমকির কথা জানান। রুশ ও চীনা গবেষণা জাহাজগুলো এই অঞ্চলে এখন যৌথভাবে টহল দিচ্ছে। এসব রহস্যময় জাহাজের প্রকৃত উদ্দেশ্য নিয়ে পশ্চিমা দেশগুলোর গভীর সন্দেহ রয়েছে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। ছোট্ট এই দেশটির নাম আইসল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনার্সদোত্তির বলেন, রুশ ও চীনা তৎপরতার কারণে ন্যাটোকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে আইসল্যান্ডের সামরিক গুরুত্ব অনেক বেশি। এটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের কেন্দ্রস্থলে অবস্থিত। এই পথ দিয়েই রাশিয়া নৌবাহিনী উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে। আইসল্যান্ডের জন্য আরেকটি বড় দুশ্চিন্তার কারণ হল সাগরের তলদেশ। ইউরোপ ও আমেরিকার যোগাযোগ রক্ষাকারী 4টি গুরুত্বপূর্ণ ক্যাবল সেখানে রয়েছে। নাশকতামূলক হাইব্রিড হামলার আশঙ্কায় এসব ক্যাবলের নিরাপত্তা এখন বড় উদ্বেগের বিষয়। এই পরিবর্তিত পরিস্থিতিতে আইসল্যান্ড গত ফেব্রুয়ারিতে প্রথমবার একটি জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন করেছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিকে প্রধান ঢাল হিসেবে ঘোষণা করা হয়। অবশ্য আইসল্যান্ড শুধু মিত্রদের ওপর ভরসা করে বসে নেই। তাদের কোস্টগার্ড বা উপকূলরক্ষী বাহিনীর রয়েছে 280 জন কর্মকর্তা। তারা 2টি বড় জাহাজ দিয়ে নিজস্ব সমুদ্র সীমা পাহারা দেয়। 4টি উন্নত রাডার কেন্দ্রের সাহায্যে তারা আকাশ সীমাও নিয়মিত পর্যবেক্ষণ করছে। ক্যাফলাভিক ঘাঁটির উপকমান্ডার মার্ভিন ইঙ্গলফসন জানান, বেসামরিক বিভিন্ন সংস্থা এখন সেখানে সেনা সদস্যদের মতো বড় বড় দায়িত্ব সামলাচ্ছে। তবে দেশটির ভেতরে এখন নিজেদের স্থায়ী সেনাবাহিনী গঠনের দাবি উঠছে। গার্ডিয়ানস অফ আইসল্যান্ড নামক একটি গোষ্ঠী 2000 সদস্যের স্থায়ী বাহিনী গড়ার প্রস্তাব দিয়েছে। যদিও সরকার এখনই এমন কোনো সামরিক পথে হাঁটতে রাজি নয়। প্রতিরক্ষা দপ্তরের প্রধান জোনাস জি অ্যালানসন জানান, বেসামরিক ব্যবস্থার মাধ্যমেই সুরক্ষা নিশ্চিত করা হবে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নে যোগদানের মাধ্যমে নিরাপত্তা বাড়াতে আগামী 29 আগস্ট একটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। শান্তিময় অতীত বনাম উত্তপ্ত ভূরাজনীতির দ্বন্দ্বে দুলছে এই রাষ্ট্র। সেনাবাহিনী ছাড়া এই দেশ কতদিন সুরক্ষিত থাকবে তা সময়ই বলে দেবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।